300 কিলোমিটার জার্নি করে আজকে আমরা দুপুরের খাবারের জন্য চলে আসছি রুম সিটির একটি বাঙালি রেস্টুরেন্টে। বুঝেন এবার আমাদের শরীরে কত তেল, এত দূরে আমরা দুপুরের খাবার খেতে চলে আসছি। এখানে আমরা অলরেডি বুকিং করে রাখছিলাম, এটা দেখতেছেন বাহিরের সাইড থেকে। এখন আমরা ভিতরে ঢুকবো। ভিতরের পরিবেশটা দেখতে ঠিক এরকম। তো এখন আমরা কোন এক টেবিলে বসে উড়াদোড়া খাওয়া দাওয়া শুরু করব, কারণ আমাদের অনেক ক্ষুধা লাগছে। বসে পড়লাম আরাম করে একটি টেবিলে, আর বসা মাত্রই আমাদের অর্ডারও হয়ে গেছে। তো দেখতে পারবেন আজকের মেনুতে কি আছে। আমাদের সর্বপ্রথম চলে আসছে বুরহানি, আর বুরহানি কিন্তু আমার প্রিয় একটি খাবার। আর এই বুরহানি যদি আজকের মেনুতে না থাকতো তাহলে আজকে এখানে আসাটাই আমার কাছে ব্যর্থ ছিল। অবশেষে চলে আসছে আমাদের মেন খাবার, এটা হলো খেপসা। আর এই খেপসা খাওয়ার জন্যই এত দূরে আমাদের আসা। এইগুলা খাবো কি, এইগুলা দেখেই আমার পেট ভরে গেছে। দেখতেছেন কত সুন্দর করে ডেকোরেশন করে নিয়ে আসছে। এখন আর দেরি করা যাবে না, এইগুলা খেয়ে আমাদের তাড়াতাড়ি শেষ করতে হবে। সেই একটি ঘ্রাণ আসতেছে, দেখতেও যেমন সুন্দর আর ঘ্রাণটাও কিন্তু অনেক ভালো লাগতেছে। আশা করি খেতেও অনেক মজা হবে। আর পারতাছি না ওয়েট করতে, কারণ আমার পেটের সাথে অত্যাচার হয়ে যাচ্ছে। ভাই তোমরা খাইলে খাও, না খাইলে না খাও, আমি আগে খেয়ে নেই। কি বলবো, প্রথম চামিচ খাওয়ার পরে স্বাদ বুঝে ফেলেছি। এক কথায় ইয়াম্মি হয়েছে। শুধু শুধু কি এত দূরে আসছি, আজকের খাবারটা ভালো না হলে বাবুজিকে বেঁধে রেখে আমরা পিসের দরজা দিয়ে পালিয়ে যেতাম। এতই মজা হয়েছে, মজার ঠেলায় আমরা লকগনে কোনো কিছু আর রাখি নাই, সব কিছুই খেয়ে সাফ করে ফেলেছি। এটা হলো প্লেটের অবস্থা। আর পেটের অবস্থার কথা কি বলবো, পুরাই ভয়াবহ, ওভারলোড হয়ে আছে। আমরা হইলাম বাঙালি মানুষ, আমাদের পেট ভরে গেল, আমাদের মুখের সামনে যদি কিছু থাকে, গলা পর্যন্ত না ঠেকলে আমাদের খালি খেতেই মন চায়। সর্বশেষ আজকের মেনুর আইটেম দই, এটাও চলে আসছে। তো এখন এই দইও খেতে হবে, কিছু করার নাই, কারণ আমি খাঁটি বাঙালি, কোনো কিছু মিস দিতে চাই না, পেট ভরে খেতে চাই। দইটাও ভালো হয়েছে। তো কি বলবো, সব মিলিয়ে তাদের রেস্টুরেন্টের খাবারের কোয়ালিটি বেশ ভালোই। যদি কেউ রুম সিটিতে আসেন আর আমাদের মতো এরকম খাবার খেতে চান, তাহলে আপনারাও চলে আসতে পারেন। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কম্বো, আর গুগল ম্যাপসে সার্চ করলেই পেয়ে যাবেন তাদের ঠিকানা। সর্বশেষ এখন আমার পে করার পালা। আর এখানকার প্রাইস তেমন কিছু না, রিজনেবলই আছে। আমরা 4 জন লোক খেয়েছি। তো কত টাকা আমাকে পে করতে হয়েছে, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, দেখি আপনাদের মধ্যে কে সঠিকটা গেস করতে পারে, কমেন্টে এসে অবশ্যই জানাবেন। ভিডিওটা এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ।